শয়তানের ধোঁকা। একদা এক শান্ত গ্রামে সালেহ নামে এক ধার্মিক যুবক বাস করত। সে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, আর মানুষকে সত্যের পথে ডাকত। একদিন তার এক বন্ধু তাকে বলল, সালেহ, তুমি সারাদিন ইবাদত করো, কিন্তু জীবন উপভোগ করো না। এসো, আজ একটু আনন্দ করি। শুধু একবার দেখলেই বা ক্ষতি কি? সালেহ প্রথমে দ্বিধান্বিত হল, কিন্তু বন্ধু তাকে আশ্বস্ত করল, তুমি তো মজার জন্য যাচ্ছ, গুনাহের জন্য না। সালেহ ভাবল, একবার গেলে সমস্যা নেই, আর সে রাজি হয়ে গেল। প্রথম দিন কিছু সাধারণ গল্প আড্ডা হলো, কিছুই ভুল মনে হয়নি। তারপর ধীরে ধীরে আড্ডায় গীবত শুরু হলো, ফালতু কথা হতে লাগলো। সে প্রথমে খারাপ লাগলেও কিছু বলল না। একদিন এক বন্ধুর মাধ্যমে হারাম কাজে জড়িয়ে পড়ল, কিন্তু তাও মনে হলো এটুকু কিছু না। এরপর সালেহ নামাজের প্রতি উদাসীন হয়ে গেল, তাও বা করার কোথাও মনে থাকল না। শয়তানের ধোঁকা সফল হলো, সে তাকে ধীরে ধীরে গুনাহের পথে নিয়ে গেল। একদিন এক বৃদ্ধ আলেম তাকে বললেন, সালেহ, তুমি জানো কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়? সে কখনো বলে না, আল্লাহকে ছেড়ে দাও, বরং ছোট ছোট গুনাহকে সহজ করে তোলে, যতক্ষণ না তা তোমার অভ্যাসে পরিণত হয়। সালেহ চমকে উঠল। সে বুঝতে পারল, শয়তান ধাপে ধাপে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। 4. ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। সে গভীর অনুশোচনায় আল্লাহর কাছে ফিরে গেল, কাঁদতে কাঁদতে তওবা করল। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। সালেহ বুঝল, শয়তানের ধোঁকা ধীরে ধীরে আসে, কিন্তু তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দেন। এরপর সে নিজের জীবন পরিবর্তন করল এবং অন্যদেরও শয়তানের ধোঁকা থেকে সতর্ক করতে লাগল। শিক্ষা 1. শয়তান কখনো সরাসরি ধোঁকা দেয় না, বরং ছোট ছোট ভুলের মাধ্যমে ধীরে ধীরে মানুষকে পথভ্রষ্ট করে। 2. যে গুনাহকে ছোট মনে করা হয়, সেটাই একসময় বড় হয়ে যায়। 3. আল্লাহর দরজা সবসময় খোলা, তাই সঠিক পথে ফিরে আসতে দেরি করা উচিত নয়।